আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নীলা লাইফস্টাইল থেকে নীলা বলছি। তো আমি রেগুলার এখন ভিডিও দিতে পারছি না। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। সে কারণেই আরকি এখন রেডি হয়েছি, হসপিটালে যাব। অনেকগুলো টেস্ট করাতে হবে। তো ১ম এ হচ্ছে আমার ব্লাড টেস্ট করাবে। সে কারণে কিন্তু না খেয়ে যেতে হবে। শুধু আমি রাত্রিবেলা খেয়েছিলাম। তো এখন হচ্ছে না খাওয়া অবস্থাতেই বের হচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে রিপোর্টগুলো ভালো আসে আর আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি। তো হসপিটালে কিন্তু আমরা এসেছি। তো পরপর ৩ বার আমার ব্লাড নেওয়া হয়েছে। শুধু গ্লুকোজের পানি মাঝখানে খেয়েছিলাম। তারপর আর কোনো কিছু খেতে দেয়নি। ১ ঘন্টা পর পর আরকি ব্লাড নিয়েছে। তো আমার ২ হাতেই আরকি সূচ ফুটিয়েছে ৩ বার। তো ১ম বার ব্যথা পেয়েছি অনেক, পুরো হাত আরকি ব্যথা হয়ে গিয়েছে। তো অনেকক্ষণ কিন্তু আমরা ছিলাম, অনেকটা সময় সকাল থেকে দুপুর পর্যন্ত। মাঝখানে ইউরিনও নিয়েছে, তারপর আল্ট্রা করা হইছে। পেটে প্রচুর ব্যথা ছিল, মাঝে মাঝে ব্যথা হতো। ভাবছিলাম হয়তোবা কোনো স্টোন হতে পারে। তো আলহামদুলিল্লাহ সেদিকে ভালো আছে, তেমন কোনো ভয়ের কারণ নেই। তবে ব্লাড নিচ্ছে। আর এদিকে তো বাসা থেকে বের হয়েছি, রান্না করি নাই। ওদেরও ক্ষুধা লেগেছে, ছেলে হাজবেন্ডের। তো বাইরে বৃষ্টি হচ্ছে। হাজবেন্ড আর কি বাইরে থেকে খেয়ে এসেছে, তো ছেলের জন্য আর কি হালকা পাতলা খাবার এনেছে, সেগুলো আর কি রিসেপশনে বসে খাচ্ছে। হসপিটাল মোটামুটি এখন লাঞ্চের টাইম, সবাই কিন্তু যার যার ফ্রি টাইমে আর কি আছে এখন। সবাই ফ্রেশ হবে, খাবে, নামাজ পড়বে। তো আমরা শুধু এখন ব্লাড দেওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ আমার ১ ঘন্টা পর পর আর কি ব্লাডটা নিচ্ছে। তো আবারও বলছি সবাই দোয়া করবেন যাতে সেরকম বড় কোনো ক্ষতি না হয়, বড় কোনো রোগ দেখা না দেয়। অল্পতেই যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমি অনেকটাই হচ্ছে ক্লান্ত বোধ করেছিলাম এই সময়টাতে, কারণ প্রায় ৬ টিউবের মতো রক্ত নিয়েছে ৩ বারে। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি আর ২ হাতেই আমার সূচ ফুটিয়েছে। তো সেগুলো আর কি তুলে ফেলছি বাসায় এসে। আমি ভিডিওতে সবসময় বলে থাকি যে সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, বড় সম্পদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।